হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমের চাটনি। হ্যাঁ বন্ধুরা, ঝটপট বানিয়ে চটপট খেয়ে দেখো। এই আমের চাটনি দারুণ লাগে বন্ধুরা, একবার খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখে নাও বানানো। প্রথমে আমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, দেখে নাও একবার, তাহলে তোমাদের সুবিধা হবে। আমগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি আমগুলোকে কেটে নিব। তার জন্য আমাকে ওপরের ছালটা ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখো, এইভাবে করে ধরে এইভাবে কেটে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কেউ চাইলে এটা ছুরিতেও তোমরা আমটা কেটে নিতে পারো, যার যাতে সুবিধা সে সেটাই করে নিতে পারো। বন্ধুরা, তোমরা আমার এই আমের রেসিপিটা দেখে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা সাপোর্ট করবে। সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তোমরা করতে ভুলো না। আর যারা আমাদের সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করেছো, লাইক করেছো, তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এই যে দেখো, আমার আমটা কাটা হয়ে গেছে, 4টা পিস করে নিয়েছি। পরেরটাও আমি একই রকমভাবে কেটে নেব। প্রথমে আমি ছালটা ছাড়িয়ে নিতে হবে, এইভাবে করে একই রকমভাবে আমি এটা করে নিচ্ছি। তোমরা দেখে না, তাহলে তোমাদেরও সুবিধা হবে বানাতে। এটাও আমি 4টা পিস করে নেব। প্রথমে বিচিটা ফেলে দিলাম কেটে, এবার আমি 4টা পিস করে নিচ্ছি। এবার আমার কি কি লাগছে দেখে নাও। প্রথমে চিনি নিয়েছি, কালো জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, লবণ নিয়েছি। এবার আমি হলুদ নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে লাল করে একটু ভেজে নিয়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে কিছুক্ষণ এইটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়েছি, দেখে নাও। দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এর মধ্যে এবার কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করলাম। পরিমাণ মতো জল দিতে হবে, যতটা লাগবে সেদ্ধ করার মতো ততটা দিয়ে দিতে হবে। দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা দেওয়া আমার হয়ে গেল। কিছুক্ষণ পর আমি আবার দেখে নিচ্ছি আমার আমটা সেদ্ধ হয়েছে কি না। আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি আমার এইটা সেদ্ধ হয়েছে কি না।
দিয়ে এটা ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমগুলো গলিয়ে নিতে হবে। এইরকমভাবে দেখে নাও। এবার আমি চিনিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম পরিমাণে চিনিটা অ্যাড করবে। এবং কালো জিরাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, মৌরিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে। দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এইরকমভাবে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে সবগুলো, তাহলে এটা খুব ভালোভাবে গলে গেলে। বন্ধুরা, এই আমের চাটনিটা দারুণ লাগে খেতে। এই রেসিপিটা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের দারুণ লাগবে। এই যে এটা আমার প্রায় হয়ে এসছে, দেখো কি সুন্দর হয়েছে, কালার এসছে। খুব গাঢ়ও না এবং খুব পাতলাও না, দারুণ হয়েছে। তা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে যখন আঠালো ভাব হবে তখন এটা হয়ে এসছে। এবার আমি এইটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, কালার এসছে, দারুণ হয়েছে। বন্ধুরা একবার দেখে নাও, তোমাদেরও জিভেতে জল চলে আসবে। তার জন্য তোমাদের একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে হবে, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা। দেখো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। হ্যালো বন্ধুরা, একবার তোমরা এই আমের চাটনি রেসিপিটা খেয়ে দেখো, তোমাদের দারুণ লাগবে।